সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনা। রাসূল আমার বলেছেন 1400 বছর পূর্বে 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়িনুল কুরআনা, কুরআন কি তোমরা সুন্দর আওয়াজে পড়ো, বিআসওয়াতিকুম তোমাদের সুন্দর আওয়াজে পড়ো, সুন্দর সুর দিয়ে খুব সুন্দরভাবে আস্তে ধীরে পড়ো। কেননা ফাইন্না সাওতাল হাসানা, কেন সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করা ইয়াজিদুল কুরআনা হুসনা, কোরআনের সৌন্দর্য বেড়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনে কারীম যদি আমরা তেলাওয়াত করি, এই কোরআন কারীমের তেলাওয়াত করলে তিনটি বিশেষ উপকার রয়েছে। কয়টি উপকার রয়েছে বাবা? তিনটা উপকার রয়েছে। এক নম্বর উপকার, আল্লাহ রাব্বুল আলামিন দিলের জংকে উঠিয়ে দেয়, দিলের মামর, দিলের জংকে উঠিয়ে দেয়। যে ব্যক্তি কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করবে তার কলবটা আল্লাহ পরিষ্কার করে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ লিখিত কিতাব শুআবুল ঈমান, শুআবুল ঈমানের ভিতরে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবা শুনে রাখো, যেমন ভাবে লোহার ভিতরে, যেমন ভাবে দামের উপরে, যেমন ভাবে কাঠির উপরে যে যখন পানি পড়ে যায়, পানি পড়লে আস্তে আস্তে মামর ধরে জং পড়ে, সেগুলো আর কাজ করার ব্যবহারের যোগ্য থাকে না। যখন মামর পড়ে যায়, যখন জং পড়ে যায়, তখন ওই দা দিয়ে আপনি আর কাজ করতে পারবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওরকম জং পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোনো একটি গুনাহের কাজ করে, গুনার কাজ করার সাথে সাথে তার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়, রাসূল বলেছেন দ্বিতীয়বার যদি আবার গুনাহ করে আরো একটা কালো দাগ পড়ে যায়, তৃতীয়বার যদি আরো গুনাহ করে আরো কালো দাগ পড়ে যায়, এদিকে গুনাহ করতেই থাকে, কলবের ভিতরে কালো দাগ পড়তেই থাকে। গুনাহ করতে 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 অনেক গুনাহ হয়ে যায়, যখন তার অন্তরে কালো দাগ পড়তে 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 কালো, একদম কুৎসিত কালো হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল বললেন যখন মানুষের অন্তরটা কালো হয়ে যায়, তখন তার অন্তরটা, তার মনটা শুধু চায় গুনাহ করতে, শুধু চায় গুনাহ করতে, শুধু গুনাহের কাজ করতে চায়। তার ভালো কাজ আর ভালো লাগে না। মসজিদে আসলে শুধু ছটপট করে, ধর্মসভায় আসলে প্যান্ডেলের ভিতরে আসতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ রাসূল, যেরকম ভাবে দায়ের উপরে জং পড়ে গেলে ওই দাটা আবার কাবারের বাসায় নিয়ে গেলে ওই কাবারে আগুনের ভিতরে পুড়ে আবার কিছু বাড়ি দিয়ে ওটাকে দাঁড় দিয়ে আবার উপযোগী করে দেয়, ব্যবহারের উপযোগী করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কলবটি পরিষ্কার করার কোনো উপায় আছে? রাসূল বললেন, ও সাহাবারা শুনে রাখো, কোন মানুষ যদি বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করে তার অন্তরের সমস্ত জং আল্লাহ তাআলা দূর করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,